নমস্কার, টুডে ভারতে আপনাদের স্বাগত। গত কয়েকদিন ধরে কাশ্মীর ইস্যু হচ্ছে দেশের সবথেকে বড় ইস্যু। পাকিস্তান আজকে হুমকি দিয়েছে, পাল্টা হুমকি দিয়েছে ভারত। আজ সকাল থেকে উত্তরবঙ্গের আকাশে দেখা যাচ্ছিল রাফাল বিমান উঠছে। তখন মনে হচ্ছিল হয়তো ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। জয়পুরের আকাশে রাফাল বিমান উঠছিল, তখনও মনে হচ্ছিল ভারত রাজস্থান লাগোয়া পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। সকাল থেকে ভারত যে প্রস্তুতি নিয়ে রেখেছিল তাতে মনে হচ্ছিল হয়তো আজই যুদ্ধ বেড়ে গেল, কারণ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ একই কথাই বলেছে যে ভারত যদি পাকিস্তানকে আঘাত করে তাহলে ভারতকে যোগ্য জবাব দেওয়া হবে। সীমান্তে যে উত্তেজনা বাড়ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারত আজ সকাল থেকে 1972 সালে যে সিমলা চুক্তি হয়েছিল হিমাচল প্রদেশের রাজভবনে, সেই সিমলা চুক্তির যে স্মারক, সেই স্মারক সেখান থেকে ভারত আজকে সরিয়ে দিয়েছে। ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ধীরে 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 চাপ বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তানের উপর। কিন্তু একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, এই মুহূর্তে পাকিস্তান আজই যে ভারতের উপর আক্রমণ করবে সেই সম্ভাবনা খুব ক্ষীণ। আবার ভারতকে পাকিস্তানের উপরে আঘাত আনতে গেলে কূটনৈতিক কতগুলো ইনস্ট্যান্ট হতে পারে, কিন্তু কূটনৈতিক কতগুলো সিস্টেম মেনটেন করে যেতে হবে। সেই সিস্টেম মেনটেন করতে গিয়ে ভারত এক্ষুনি আঘাত আনলে যে রাষ্ট্রসংঘ ভারতের বিরুদ্ধে যাবে না সেটাও বলা যাচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সবসময় চেষ্টা করছে কিভাবে পাকিস্তানের উপর আঘাত আনা যায়, কারণ দেশের মানুষ এখনই চাইছেন যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হোক। এই যে 26 জনের মতান্তরে 28 জন, কেউ বলছেন 26, কেউ বলছেন 28, এই যে 28 জনের প্রাণ গেল, ভারত এমন জবাব দিক যাতে পাকিস্তান সারা জীবন মনে রাখে। আমরা জানি যে প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর কথা। শঙ্কর রায়চৌধুরী আজকে স্পষ্টত একটা ইংরেজি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন যে ভারতের গোয়েন্দা দপ্তর ব্যর্থ। পাকিস্তান কখনো 1972 সালে পাকিস্তান দুটুকরো হওয়ার পর সব সময় পাকিস্তান যেটা চেষ্টা করেছে সেটা হচ্ছে মেঘের আড়াল থেকে লড়াই করা, অর্থাৎ ভারতের উপর সরাসরি আঘাত আনার সাহস পাইনি একটাই কারণে, পাকিস্তানের চেয়ে আমরা অনেক বেশি শক্তি ধরি। পাকিস্তান বরাবরই তাই ছায়াযুদ্ধ চালিয়ে গেছে। এখন এই ছায়াযুদ্ধ চালাতে গিয়ে কাশ্মীর নিয়ে এমন কি হলো যে ভারতের গোয়েন্দা দপ্তর পুরোটাই ব্যর্থ হলো? জেনারেল শঙ্কর রায়চৌধুরী আজকে বলেছেন আমাদের তাহলে কি কাজ করছিল? ভারতবর্ষের সবচেয়ে সেরা গোয়েন্দা সংস্থা হচ্ছে সেই রর ভূমিকা তাহলে কি ছিল, আর কেনই বা পহেলগাঁওয়ে পর্যাপ্ত সেনা রাখা হয়নি? ভারত অবশ্য একটা যুক্তি দিয়েছে যে বৈশারানে এই জঙ্গি হামলা হয়েছে, সেই বৈশারানের স্থানীয় প্রশাসন পর্যটকদের যাওয়ার অনুমতি দিয়েছিল। সেটা সেনার কাছে কোনো রকম
খবর ছিল না। সেনাকে কেউ জানায়নি যে বৈশারণে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হবে। জেএন শঙ্কর রায়চৌধুরী ঠিক এই প্রশ্নটাই করছেন যে যদি বৈশারণে স্থানীয় প্রশাসন পর্যটকদের অনুমতি দেয়, তাহলে কেন সেটা জানায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রককে? তাহলে কি রয়ের ব্যর্থতা, নাকি পেহেলগাঁওকে উন্মুক্ত করে রাখা হয়েছিল? সে প্রশ্ন আরো কিছুদিন পরে হয়তো উঠবে। তবে তার চেয়ে অনেক বেশি মারাত্মক যে কথা বলেছেন সেটা হচ্ছে বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী বলেছেন যে গত 22 তারিখে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা হয়েছে, ভারতবর্ষের 28 জন আম নাগরিকের মৃত্যু হয়েছে। এই আম নাগরিকের মৃত্যুর জন্য কে দায়ী কে দায়ী না এসব করে এখন আর কোনো লাভ নেই, জঙ্গিদের খতম করতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ছিল এই সময়ে দাঁড়িয়ে কাশ্মীরে চলে যাওয়া। যদি অমিত শাহ যেতে পারেন, যদি রাহুল গান্ধী যেতে পারেন বিরোধী দলনেতা, তাহলে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন না? তিনি গতকাল বিহারের মধুবনীতে দাঁড়িয়ে বললেন যে ভারত এমন জবাব দেবে যে গোটা বিশ্ব মনে রাখবে। ঠিক এই প্রশ্নটাই করেছেন সুব্রমণিয়াম স্বামী। বিজেপি নেতা স্বামী বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাটা যদি মধুবনীতে না বলে তিনি যদি কাশ্মীরে গিয়ে বলতেন, তাহলে পাকিস্তান অনেক বেশি ভয় পেত এবং দেশের মানুষ বিশ্বাস করতে পারতেন যে পাকিস্তানকে যোগ্য জবাব দেয়া হবে। জলবন্টন চুক্তি, সিন্ধু জলবন্টন চুক্তি পুরোপুরি বাতিল করা হয়নি। সিন্ধু জলবন্টন চুক্তি কি করা হয়েছে? স্থগিত করা হয়েছে। অমিত শাহ আজকে সকাল থেকে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের সঙ্গে। তিনি বৈঠকে বসে ঠিক করছেন যে কিভাবে পাকিস্তানকে টাইট দেওয়ার জন্য জলবন্টন চুক্তি স্থগিত রাখা হয়েছে, আর জল পাঠানো যাবে না। কিন্তু সেটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে সিন্ধুতে বড় কোনো বাঁধ নেই, জল তার নিজস্ব গতিতে সিন্ধু প্রদেশে প্রবাহিত হবে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে প্রবাহিত হবে। সুতরাং জলবন্টন চুক্তি স্থগিত করলেও জলকে তো আটকে রাখা যাবে না। এই প্রশ্নটাই করেছেন সুব্রমণিয়াম স্বামী, বিজেপির বিখ্যাত নেতা। আপনারা জানেন আরএসএস এর একেবারে ঘরের লোক। তিনি বলছেন যে জলবন্টন চুক্তি স্থগিতের চেয়েও অনেক বেশি জরুরি হচ্ছে পাকিস্তানকে আঘাত করা। পাকিস্তানকে এখনই প্রত্যাঘাত করুন, এমন প্রত্যাঘাত করুন যে পাকিস্তানের মানুষ যেন সেটা মনে রাখে। আজ অবশ্য পাকিস্তান জুড়ে ভারতের জলবন্টন চুক্তির বিরোধিতা করে গোটা পাকিস্তান জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্মিলিতভাবে বিক্ষোভ দেখিয়েছে ভারতের বিরুদ্ধে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে মধুবনীতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানে হামলা বা জঙ্গিদের উপর প্রত্যাঘাত, এই দুই কথা বলার অর্থটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক, ভোটের বার্তা দেওয়া। আপনারা জানেন আজ সকাল থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে দুজন জঙ্গির যাদের কেস প্রকাশ করা হয়েছিল 3 জনের, তাদের মধ্যে 2 জঙ্গির বাড়ি আইডি বিস্ফোরণ ঘটিয়ে পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। আর এক জঙ্গি মূল যে
মাস্টার মাইন্ড যাকে বলা হচ্ছে আলতাফ, তাকে এনকাউন্টারে খুন করা হচ্ছে। শুধু কি এই জঙ্গি খতম করার জন্য বা তাদের বাড়ি উড়িয়ে দেওয়াটাই কাজ? পাকিস্তানকে প্রত্যাঘাত করাটা কি কাজ নয়? সুব্রমণিয়াম স্বামী বলছেন যে যদি মধুবনীতে গিয়ে নরেন্দ্র মোদীকে এই কথাটা বলতে হতো, তাহলে তিনি কোন রাজনৈতিক সমাবেশে না বলে তিনি যদি হেলিকপ্টারে যাওয়ার সময় দিল্লিতে বলে চলে যেতেন, তাহলে বোধহয় অনেক বেশি কার্যকরী হতো। কেন নরেন্দ্র মোদী মধুবনীতে গিয়ে বললেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সম্প্রতি সি ভোটার, আপনারা জানেন সি ভোটার ভোটের সমীক্ষা করে, কখনো সেই সমীক্ষা পুরোটাই সফল হয়, কখনো বা হয় না। সি ভোটার আজ থেকে ঠিক 6 দিন আগে একটা সমীক্ষা করেছে, সেই সমীক্ষা প্রকাশ পেয়েছে। সেই সমীক্ষায় বলা হচ্ছে এবার বিহারের মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। বিহারের 41% মানুষ তাকে ভোট দিয়েছেন। আমরা যাকে ভোটগুলি বলি, সেই প্রশান্ত কিশোর ভোট পেয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী হবেন কিনা সেই ভোটে পেয়েছেন তিনি 18%। বিজেপি নেতা সম্রাট চৌধুরী, যিনি এখন উপমুখ্যমন্ত্রী, তিনি পেয়েছেন মাত্র 4% ভোট। নীতিশ কুমারকে কেউ ভোট দেননি, কংগ্রেস পেয়েছে মাত্র 1% ভোট। তাহলে বুঝতে হবে যে আরজেডি নেতা তেজস্বী যাদব এবার যে বিহারের কুর্সিতে বসছেন, তা প্রায় নিশ্চিত বিজেপি এবং নীতিশ কুমার নিজেই। নীতিশ কুমারের ডিগবাজি খাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর সেটা বুঝে গেছেন বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে না গিয়ে এই যে কথাটা বললেন পাকিস্তানের উপর প্রত্যাঘাত করতে হবে, সেটা তিনি বলেছেন মধুবনীতে গিয়ে। এই কথাটা বলছেন বিজেপির হেভিওয়েট নেতা সুব্রমণিয়াম স্বামী, যিনি বিভিন্ন সময় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুলেছেন। এমনকি আরএসএস এর কাছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গিয়ে সরাসরি তদবির করেছেন নরেন্দ্র মোদীকে সরিয়ে দেওয়া হোক। আমেরিকা সমর্থন জানিয়েছে ভারতকে, ফ্রান্স সমর্থন জানিয়েছে ভারতকে, চীন কিন্তু এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে। চীন কোনো সমর্থন জানায়নি। পাকিস্তান আজ যে কথাটা বলেছে যে ভারত প্রত্যাঘাত করলে আমরা প্রত্যাঘাত করব, সেটা চীনের একক ক্ষমতায় হবে না, পাকিস্তানের একক ক্ষমতায় হবে না। চীন পিছনে আছে বলেই পাকিস্তান এত হিম্মত দেখাতে পারছে। আরেকটা কথা আমি আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে গোটা দেশ জুড়ে এখন যে জায়গাটা যাচ্ছে, দেখুন এই কাশ্মীর ইস্যুটাও একটা বড় জিনিস। যে এখানেও দেখুন গত 4-5 দিন ধরে ওই একটা ইস্যুই সারাক্ষণ চলছে, হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। আমি নাম করেই বলছি, কলকাতার এক বহুল প্রচলিত বলবো না, খুবই জনপ্রিয় এক টেলিভিশন চ্যানেল, আপনারা জানেন, যখন জম্মু কাশ্মীরের এই হামলাটা হলো, তারা বলল যে অমরনাথ যাত্রীদের উপর হামলা চালানো হয়েছে। সেন্সেশন কিভাবে কাজ করে দেখুন। একবারও বলেনি যে পর্যটকদের উপর হামলা চালানো হচ্ছে। পরিষ্কার তাদের পেজে তারা লিখেছে অমরনাথ যাত্রীদের উপর হামলা চালানো হচ্ছে, এবং বহু অমরনাথ যাত্রীর মৃত্যু হয়েছে। অমরনাথ যাত্রা শুরু হবে জুনে, পর্যটকদের মৃত্যু হবে সে কথা একবার বলা হয়নি।
ওইখান থেকেই তৈরি হয়ে গেছে বাংলার বুকে ওই সেন্সেশন। তারপরে ধীরে ধীরে এসছে হিন্দুদের মারা হয়েছে, কলমা পড়া হয়েছে, অনেকগুলো কথা এসছে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে কাশ্মীর ইস্যুটাকে কেন্দ্র করে হিন্দু মুসলমান এই যে বিভেদ, এই বিভেদ 2029 সাল পর্যন্ত চলবে, 2026 সালেও চলবে, 2027-এও চলবে, 2028-এও চলবে। 25-এ বিহার ভোট, 26-এ বাংলা, গুজরাট, তামিলনাড়ুতে ভোট, 27-এ গিয়ে কর্ণাটকে ভোট। এই সমস্ত ভোটকে কেন্দ্র করে এই হিন্দু মুসলমান দাঙ্গা আর হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা, আমার ব্যক্তিগত ধারণা 2029 সাল পর্যন্ত এটা চলবে। এছাড়া কেন্দ্রের শাসক দলের কাছে আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। নমস্কার, ভালো থাকুন।